মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ যখন চরমে, ঠিক সেই সময়ই সামরিক শক্তির ভাষায় নিজেদের অবস্থান স্পষ্ট করছে যুক্তরাষ্ট্র ও ইরান। ওমানে সম্ভাব্য উচ্চ পর্যায়ের আলোচনার আগেই ওয়াশিংটন মোতায়েন করেছে যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান এবং ক্ষেপণাস্ত্রবাহী ডেস্ট্রয়ার। পাল্টা বার্তায় তেহরানও দেখিয়েছে নিজেদের সামরিক সক্ষমতা। আলোচনার ঠিক একদিন আগে ইরান প্রথমবারের মতো আরেকটি ভূগর্ভস্থ ঘাঁটিতে তাদের নতুন মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র খোরামশাহার-৪ মোতায়েনের ঘোষণা দেয়। রাষ্ট্রঘনিষ্ঠ বার্তায় জানানো হয়, ইরানের সামরিক নীতি এখনও মূলত প্রতিরোধক্ষম ক্ষেপণাস্ত্র শক্তি এবং অসম যুদ্ধ কৌশলের ওপর নির্ভরশীল। গ্লোবাল ফায়ার পাওয়ার সূচক অনুযায়ী জনবল, সরঞ্জাম ও লজিস্টিক সক্ষমতার দিক থেকে ইরান বর্তমানে বিশ্বের শীর্ষ ২০ সামরিক শক্তির একটি। আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে ইরানের অবস্থান বিশেষভাবে শক্তিশালী তাদের বিশাল সেনাবাহিনী ও ক্ষেপণাস্ত্র সক্ষমতার কারণে। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের মিলিটারি ব্যালেন্স ২০২৫ প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সক্রিয় সামরিক সদস্য সংখ্যা প্রায় ৬,১০,০০০। এর মধ্যে নিয়মিত সেনাবাহিনীতে রয়েছে প্রায় ৩,৫০,০০০ সদস্য এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসিতে রয়েছে প্রায় ১,৯০,০০০ সদস্য। আইআরজিসি মূলত ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং আঞ্চলিক সামরিক অভিযানের দায়িত্বে নিয়োজিত। এছাড়া বিমান বাহিনী, নৌবাহিনী, বিমান প্রতিরক্ষা ইউনিট এবং আধা সামরিক বাহিনী মিলিয়ে ইরানের সামরিক কাঠামো বেশ বিস্তৃত। প্রয়োজনে ব্যবহারযোগ্য প্রায় ৩,৫০,০০০ রিজার্ভ সদস্য রয়েছে দেশটির। ইরানের সামরিক শক্তির মূল ভিত্তি তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচি। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের তথ্য অনুযায়ী মধ্যপ্রাচ্যে ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার সবচেয়ে বড় ও বৈচিত্র্যময়। এতে রয়েছে স্বল্প, মধ্যম ও দীর্ঘপাল্লার ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র, যেগুলোর পাল্লা কয়েকশো কিলোমিটার থেকে শুরু করে প্রায় ২,৫০০ কিলোমিটার পর্যন্ত। খোরামশাহার-৪ ছাড়াও ইরানের উল্লেখযোগ্য ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে রয়েছে গাদর ১১০, হাজ কাশেম, এমাদ, কাশেম বাশির এবং স্বল্প পাল্লার জুলফিকার। সাম্প্রতিক ইসরায়েল-ইরান উত্তেজনার সময় তেহরান প্রথমবারের মতো সেজ্জিল-২ এবং হাইপারসনিক ফাত্তা ক্ষেপণাস্ত্র ব্যবহারের দাবি করে। ড্রোন প্রযুক্তিতেও ইরান অনেক দূর এগিয়েছে। শাহেদ ও মোহাজের সিরিজের ড্রোন শুধু মধ্যপ্রাচ্যেই নয়, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষেও ব্যবহৃত হয়েছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকদের দাবি। স্থলবাহিনীতে বিপুল জনবল থাকলেও ইরানের বেশিরভাগ ট্যাঙ্ক ও আর্টিলারি ব্যবস্থা পুরনো প্রযুক্তির, ফলে এই বাহিনী মূলত সীমান্ত প্রতিরক্ষা এবং দীর্ঘমেয়াদী সংঘাতের জন্য উপযোগী। অন্যদিকে বিমান বাহিনীকে ইরানের সবচেয়ে দুর্বল শাখা হিসাবে দেখা হয়। দেশটির হাতে বর্তমানে ২৫ শতাধিক যুদ্ধক্ষম বিমান রয়েছে, যার বেশিরভাগই ১৯৭৯ সালের বিপ্লবের পূর্ব আমলের। দীর্ঘদিনের নিষেধাজ্ঞার কারণে আধুনিকায়ন ও রক্ষণাবেক্ষণ বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। নৌবাহিনীতেও ইরান বড় যুদ্ধজাহাজের পরিবর্তে ছোট, দ্রুতগামী আক্রমণ নৌযান, সাবমেরিন এবং মাইন ব্যবহার করে অসম যুদ্ধ কৌশলকে প্রাধান্য দিচ্ছে। বিশেষ করে পারস্য উপসাগরের সংকীর্ণ জলপথে এই কৌশলকে কার্যকর বলে মনে করা হয়। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী ২০২৪ সালে ইরানের সামরিক ব্যয় ছিল প্রায় $৭.৯ বিলিয়ন। যদিও এটি আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীদের তুলনায় কম, তবুও সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী আগামী বছর প্রতিরক্ষা খাতে ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়ানোর পরিকল্পনা করছে তেহরান। বিশ্লেষকদের মতে, সামরিক প্রস্তুতি ও কূটনৈতিক আলোচনা এই দুই পথেই এগোচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, ফলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনও অনিশ্চিত আর বিশ্বজুড়ে নজর রয়েছে ওমানের সেই সম্ভাব্য আলোচনার দিকেই।